রাজনীতির রঙ্গমঞ্চে এবার পালা বদল। প্রত্যাবর্তন নয়, পরিবর্তনের পক্ষে রায়দান করেছেন বাংলার মানুষ। তাই গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছে ঘাসফুল। নোয়াপাড়া বিধানসভায় বিপুল ভোটে জয়ী হয়েছেন অর্জুন সিং। ভাটপাড়া থেকে প্রার্থী হয়েছিলেন অর্জুন পুত্র পবন সিং। গণনা শেষে দুজনেই জয়ের স্বাদ পেয়েছেন। জয়ী হয়ে বাংলার উন্নয়ন নিয়ে কথা বলেছেন অর্জুন। পাশাপাশি তিনি জানিয়েছেন, কোনো তৃণমূলের লোককে বিজেপিতে নেওয়া হবে না। কোনো হিংসা নেই, কিছু হঠাৎ রাত্রিবেলা ওই একদিন আগে অবধি সকালবেলা অবধি যারা তৃণমূল করছিল, রাত্রিবেলা গেরুয়া অবির মেখে কিছু বদমাশি করার চেষ্টা করেছে। মোটামুটি অনেককে ঢুকিয়ে দেওয়া হয়েছে জেলে, আর তাদের দাওয়াইও করা হয়েছে আমাদের পার্টি লেভেলে। আর ওই ধরনের কোনো লোককে আমরা ভারতীয় জনতা পার্টিতে, আমাদের আইডিওলজিতে এসব ফিট হয় না। কোনো তোলাবাজ, কোনো গুন্ডা, কোনো ক্রিমিনাল রাতারাতি তারা গেরুয়া অবির মেখে ভারতীয় জনতা পার্টির লোক হয়ে যাবে, এটা কিন্তু মানা যাবে না। ওই যারা তৃণমূল করেছে, তৃণমূল করতো, হঠাৎ রাত্রিবেলা তারা বিজেপি হয়ে গেছে। কালকে আমরা অবাক হয়ে গেছি, এরাও বিজেপি করে। আমাদের পার্টিতে তো সবার লিস্টের নামতে আমাদেরকে মানে একটা ডাইরেক্টরি আছে। ওই ডাইরেক্টরিতে কে কে বিজেপি করে সব নাম লেখা থাকে, সবার সদস্য নাম লেখা আছে, তাদের ফোন নাম্বার আছে। এরা আবার কারা খুঁজে খুঁজে পেলাম আমরা, এসব তৃণমূলে মাল গেরুয়া বীর মেখে ময়দানে নেমে গেছে। ওরা নাকি বিজেপি হয়ে গেছে। মনে হচ্ছে 12 থেকে 14 জন গ্রেপ্তার এই মুহূর্তে। এখন পুরোপুরি কন্ট্রোলে আছে আমাদের, পুরোপুরি কন্ট্রোলে, কোনো অসুবিধা নেই, পুরোপুরি কন্ট্রোলে আছে। প্রশাসনকেও বলে দেওয়া হয়েছে, সব কিছু হয়ে গেছে। 880 বছর পরে বাংলায় হিন্দু শাসন হচ্ছে, 880 সাল পর, 880 সাল হিন্দু শাসন শুরু হয়েছে। বাংলার মানুষ কি রাম রাজত্ব দেখবে না সুশাসন দেখবে, কি বলতে চান? রাম রাজত্ব কি সুশাসন বলা যায়?